রাত বাজে 11টা। আমার খুব ফ্রাইড রাইস খেতে ইচ্ছে করছিল, কিন্তু আমার ফ্রিজে চিকেন বা ভেজিটেবলস কোনোটাই অ্যাভেলেবেল ছিল না। তখন ভাবছিলাম কিভাবে করব। এগ ফ্রাইড রাইসও করতে পারতাম, কিন্তু সাথে একটা কারি লাগতো বা চিকেন ফ্রাই লাগতো। যেহেতু আমার এখানে আমি চাইনিজ ভেজিটেবল করব, এই জন্য ভেজিটেবলস নেই, বা চিকেন ফ্রাইয়ের জন্য চিকেন নেই। তখন হুট করে মাথায় আসলো যে ফ্রিজে চিংড়ি আছে। তখন রান্নাঘরে গিয়েই আমি সাথে সাথে চিংড়িটা বের করি এবং রাইসটা রেডি করি। তারপর রাইসটা রেডি করেই আমি চুলায় একটি প্যান বসিয়ে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো বাটার। আমার এখানে একটু বাটার অয়েল ছিল, ওইটাও আমি দিয়ে দিয়েছি। বাটার অয়েলটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। তারপর দিয়ে দিয়েছি রসুন কুচি। রসুন কুচিটাকে একটু ব্রাউন করে ভাজবো। এরপর আমি দিয়ে দিব এই যে চিংড়িটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম। চিংড়িটাকে প্রথমে ভালো করে ধুয়ে আমি লবণ, তারপরে সয়া সস, ফিশ সস, টমেটো সস আর একটু আদা রসুন দিয়ে এটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সাইডে। আর এখন আমি দিয়ে দিয়েছি, আর সাথে চিংড়িটা দিয়ে একটু যে মশলাটা লেগেছিল একটু পানিও দিয়ে দিয়েছি, ওইটা ধুয়ে ঢেকে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর এখানে আমি দেখলাম যে চিংড়িটা কতটুকু হয়েছে। আর এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। এই রান্নাটা কিন্তু আমি কারো রেসিপি ফলো করে করিনি, এটা সম্পূর্ণ আমার নিজের আইডিয়া থেকে করা। এর আগে আমি কখনো চিংড়ি ইউজ করিনি ফ্রাইড রাইসে। আমি অসংখ্যবার চাইনিজ ফ্রাইড রাইস রান্না করেছি, কিন্তু এটা আমার জন্য একদমই নতুন ছিল। তাই আমি নিজের মন মতো একটা করে একটা দিচ্ছিলাম, কারণ আইডিয়া যেহেতু আছে ফ্রাইড রাইসে কী কী দিতে হয়, এইটা ফলো করেই আমি টুকটাক নিজের মতো করে করছিলাম। আমি কিন্তু চিকেন ফ্রাইড রাইসে কখনোই এই যে এভাবে পেঁয়াজ ইউজ করি না। এইবারই প্রথম আমি পেঁয়াজ ইউজ করতেছি। আর তারপর আমি এখানে কিছু কাঁচামরিচের ফালি দিলাম। কাঁচামরিচের ফালি দিয়ে একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম 3টা ডিম। 3টা ডিম দিয়ে আমি কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর এটাকে এখন আমি স্ক্রাম্বল করে নিব। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে আপনি বলেছেন আপনার এখানে কিছুই নেই, তারপরে আপনি এত জাতের সস ইউজ করেছেন বা এইগুলো ইউজ করেছেন। সবার বাসায় তো এইগুলো থাকে না, কিন্তু আমার বাসায় এই কারণেই থাকে, আমি এই টাইপের খাবার খেতে পছন্দ করি। চাইনিজ ফুডটা আমার খুব পছন্দ। আমি প্রায় সময় বিভিন্ন টাইপের চাইনিজ আইটেম বানিয়ে থাকি, এই জন্য বাসায় এইগুলো আমার কাছে অ্যাভেলেবেল থাকে। আপনারা দেখেছেন আমি এখানে টমেটো সস দিয়েছি এবং মিশিয়ে নিয়েছিলাম। তারপর দিয়ে দিচ্ছি আমি রাইসটা। এখানে আমি চিনি গুঁড়া চালটা ভালো করে ধুয়ে 80% সিদ্ধ করে একটা ছাঁকনিতে ঢেলে নেই এবং আমি এটাকে ঠান্ডা ফ্যানের বাতাসে রেখে ঠান্ডা করে নেই এবং আমি 15 মিনিটের জন্য এটাকে ফ্রিজে রেখে দিই। এখানে আমি অর্ধেকটা রাইস দিয়ে কালো গোলমরিচ, ফিশ সস, সয়া সস দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এরপর বাকি অর্ধেকটা রাইস আমি দিয়ে দিয়েছি। এখন আবার এখানে আমি কালো গোলমরিচের গুঁড়ো দিব, ফিশ সস দিব আর সয়া সস দিব, যেন প্রত্যেকটা সাইডে যেন রাইসের মধ্যে সবগুলা লাগে এই জন্য। আর এখানে আমি চিনি দিয়ে দিয়েছি 1 চা চামচ। ফ্রাইড রাইস যারা রান্না করেন তারা জানেন যে ফ্রাইড রাইসে চিনি ইউজ করা হয়। এখন আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ টেস্টিং সল্ট। এখন আমি চুলার আঁচটা মিডিয়াম টু হাই রেখে আমি ভালো করে ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত ভাজার প্রয়োজন হয়। এর মধ্যে আমি টেস্ট করেছিলাম যে লবণটা একটু কম লাগছিল, তখন লবণ আর একটু কালো গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছিলাম। আমি আসলে লবণটা আমার টেস্ট অনুযায়ী দেই। আমার মাঝখানে আমি ট্রাই করে দেখি যে কেমন হয়েছে কিনা, আর একটু লবণ লাগবে কিনা, তখন আমি একটু লবণ বা কালো গোলমরিচের গুঁড়া অ্যাড করে দিই। আমার চিংড়ি ফ্রাইড রাইস কিন্তু অলমোস্ট ডান। এখানে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দেখতে কীরকম হয়েছে। এখানে যদি আমি বিভিন্ন টাইপের ভেজিটেবলস ইউজ করতাম তাহলে দেখতে অনেক সুন্দর লাগতো, কালারফুল লাগতো দেখতে। ভেজিটেবলস যেহেতু ছিল না, কি আর করা, আমি আপনাদের সাথে এই রেসিপিটা এই জন্য শেয়ার করলাম যে অনেক কিছু স্কিপ করেও যে রান্না করা যায় এটাই দেখানোর জন্য। যে আমার কাছে ভেজিটেবলস নেই, চিকেন নেই, তো কি হয়েছে, ফ্রাইড রাইস খেতে মন চাইলো আর আমি করে ফেললাম। কারণ আমার এখন রাতে মন চেয়েছে, আমার কালকে সকালে মন নাও চাইতে পারে, বা আমি কালকে সকাল পর্যন্ত বাঁচবো কিনা আমি সেটাও তো জানি না। এই জন্য আমার ইচ্ছেটাকে আমি খুব প্রায়োরিটি দিই, কারণ আমাদের হায়াত মতের কথা আমরা কেউই জানি না। যাই হোক, অফ টপিকে অনেকগুলো কথা বলে ফেললাম। আমার হাজব্যান্ড কিন্তু খেয়ে খুবই প্রশংসা করেছে। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।